ভারতের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যারা, চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে। বিশ্বকাপে ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে টি-20 বিশ্বকাপ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন রোহিত শর্মা। এটা অনেকটাই অনুময়ের ছিল। রোহিত এই সংকলন থেকে বিদায় নেওয়ার নতুন জল্পনা কে হচ্ছেন ভারতের নতুন টি-20 অধিনায়ক। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নিতে এসে হর্ষা ভোগলকে বিরাট কোহলি জানিয়েছেন এবার থামতে চান তিনি, নতুনদের হাতে তুলে দিতে চান ভারতের টি-20 ক্রিকেট ব্যাটন। সেই পথে হাঁটলেন রোহিত। বিরাট কোহলির ঘোষণায় ঠিক 120 মিনিট পর হিটম্যান জানালেন তার বিদায়ের কথা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, এটাই ভারতের হয়ে আমার শেষ টি-20 ম্যাচ ছিল। এরপরে আমি 8 দেশের হয়ে টি-20 ম্যাচ খেলবো না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না। টি-20 বিশ্বকাপ থেকে অবসর নিলে অবশ্যই একদিনও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন। রোহিত কোহলি অবসরের পরই প্রশ্ন উঠেছে কে হতে পারে ভারতের নতুন টি-20 অধিনায়ক। ভবিষ্যতে কার হাতে দায়িত্ব থাকবে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে দলকে নেতৃত্ব দেওয়ার মতো একাধিক ক্রিকেটার রয়েছে ভারতের দলে, তবে তাদের মধ্যে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া। এছাড়া ঋষভ পান্ট, শুভমান গিলের নামও শোনা যাচ্ছে। ঘোরালো টুর্নামেন্ট IPL এর নেতৃত্বে দেওয়া অভিজ্ঞতা রয়েছে পান্ডিয়ার। তাছাড়া সদ্য শেষ হওয়া বিশ্বকাপের দায়িত্ব নিয়েও খেলেছেন তিনি। দলের প্রয়োজনে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ভারতীয় ক্রিকেটার। বল হাতে ভারতীয় দলকে সাপোর্ট দিয়েছে জরুরি সময়ে। সব মিলিয়ে রোহিতের পর অধিনায়কের দায়িত্ব হার্দিক পান্ডিয়া পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।